রব্বুল আলামিন জানায় দিয়েছেন, বান্দা তুমি অশ্লীল কাজ থেকে বাঁচতে পারবে, পাপের কাজ থেকে তুমি বাঁচতে পারবে শুধুমাত্র একটা কাজ করবা, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সুবহানাল্লাহ বলেন। কি কাজ করলে আপনি বাঁচতে পারবেন? আপনি সালাত আদায় করবেন। রব্বুল আলামিন বলেছেন, কোন ব্যক্তি যদি সালাত আদায় করে, নামাজ তাকে যাবতীয় খারাপ কাজ, অশ্লীল কাজ, পাপের কাজ থেকে সালাত তাকে ফিরায় রাখবে, টেনে রাখবে, বাঁচায় রাখবে। কথাটা কার? আরো জোরে বলেন কার? একটু জোরে বলেন কার? আল্লাহর কথা মানতে রাজি আছেন কিনা? রাজি আছেন? তাহলে আমার প্রেসক্রিপশন আমি দেই নাই। সালাত যদি কোনো ব্যক্তি আদায় করে, নামাজ যদি কোনো ব্যক্তি কায়েম করে, তাহলে তাকে নামাজ অশ্লীল কাজ থেকে ফিরাবে, মুনকার থেকে ফিরাবে, পাপের কাজ থেকে তাকে ফিরায় রাখবে। অতএব নামাজ পড়তে আমরা রাজি আছি। যদি আমার মজলিস থেকে কেউ বলেন, হুজুর এমনও ব্যক্তি আছে সারা জীবন নামাজ পড়তেছে, সারা জীবন কি করে? নামাজ পড়ে, আবার খারাপ কথা, খারাপ আচরণ, পাপের কাজও করে, আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? ব্যক্তি যদি নামাজ আদায় করে আর যদি খারাপ কাজ করে থাকে, মনে রাখতে হবে, তাহলে বুঝতে হবে যে ওই ব্যক্তির কাঙ্ক্ষিত মানের নামাজ হচ্ছে না। নামাজ যদি হতো, নিশ্চয়ই আল্লাহ তাআলার কথার মধ্যে কোনো ভুল আছে। আরো জোরে বলতে হবে, আছে। সম্মানিত হাজিরিন, আমরা এখানে বসেছি, এই মজলিসটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা সাধারণ মজলিস নয়, এটা হলো জান্নাতের একটা অংশ বা জান্নাতের একটা বাগান। বলেন সুবহানাল্লাহ। এটা বেহেশতের বাগান। ঘর বাড়ির মধ্যেও, রুমের মধ্যে, ঘরের মধ্যে যত আরামদায়ক বাড়ি হোক না কেন, মাঝে মাঝে এমন হয় যে রুমের মধ্যে দম বন্ধ হয়ে আসে। মানুষ অনেক সময় রুম থেকে বেরিয়ে বাগানে ছুটে যায়, ঠিক না? বাগানটা এত আরামদায়ক জায়গা। আল্লাহ রসুল বলেছেন এটা জান্নাতের বাগান। যারা এমন যদি হয় যে জান্নাতের বাগানে যারা একদম পেছনে বসে আছে, পৃথিবীর 1000 জায়গা জাহান্নামের কয়েক হাজার হাত জায়গা হয়ে যেতে পারে, বা হাসরের জমিনের কয়েক হাজার হাত জায়গা হয়ে যেতে পারে, ঠিক না? যেমন এই পৃথিবীর একদিন, এই পৃথিবীর 1 ওয়াক্ত নামাজ জাহান্নামের, যদি কোনো ব্যক্তি নামাজ ছেড়ে দেয়, তাহলে জাহান্নামের আগুনে তাকে পড়তে হবে কমপক্ষে 2,88,00,000 বছর। জোরে নাউজুবিল্লাহ বলে, ঠিক কিনা? তাহলে 1 ওয়াক্ত নামাজের জন্য সময় কতটুকু লাগে? 15 থেকে 20 মিনিট, ঠিক কিনা? 15 থেকে 20 মিনিটের জন্য এত সময় যদি জাহান্নামের আগুনে পড়তে হয়, তাহলে 1 হাত দূরে থেকে লাভ কি? কাছে আসলে ভালো হয় না? যেহেতু এটা জান্নাতের বাগান, যে যত কাছে আসা যায়, আমি মনে করি জান্নাতের দিকে সে ততটা বেশি আগায় যাবে, ঠিক কিনা? অসীম দয়ার মালিক তুমি, ধনী দরিদ্র করো তুমি, অসীম দয়ার মালিক তুমি, ধনী দরিদ্র করো তুমি, তুমি পারো হতে সহায়, ওয়াভাগা এই বান্দায়, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে প্রবেশ করলেন। করার পর তিনি দেখলেন একপাশে কিছু সংখ্যক সাহাবে আজমাইন বা সাহাবীরা নামাজ আদায় করতেছেন, আর এক পাশে কিছু সংখ্যক সাহাবীরা ইসলামিক কথাবার্তা আলোচনা করছেন, কোরআন ও হাদিস ফিকহ সম্পর্কে আলোচনা করছেন, মাসলা মাসাইল সম্পর্কে আলোচনা করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উভয় দিকে তাকালেন। তাকিয়ে তিনি গিয়ে যেখানে ইসলাম কোরআন ও হাদিস সম্পর্কে যেখানে আলোচনা হচ্ছে সেখানে গিয়ে বসে পড়লেন। সুবহানাল্লাহ বলেন। সাহাবীরা যখন দেখলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মজলিসে অংশগ্রহণ করেছেন, তাদের নামাজের সালাম ফিরানোর পর এক এক করে এই মজলিসে সকলে এসে নফল নামাজ বিরত রেখে এই মজলিসে এসে বসলেন। বসার পর এক পর্যায়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, জি ইয়া রাসূলুল্লাহ, আপনি তো ইচ্ছা করলে নামাজেও দাঁড়াতে পারতেন, কিন্তু তা না করে যেখানে আলোচনা হচ্ছে কোরআনের, যেখানে আলোচনা হচ্ছে সুন্নাহ আপনার হাদিসের, যেখানে মাসালা মাসাইল আলোচনা হচ্ছে এখানে এসে বসলেন, এর কারণটা কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, সাহাবীরা শুনে নাও, রাতের কিয়দংশ সময় যদি কোরআন ও হাদিসের দর্শ সম্পর্কে আলোচনা করে অথবা শুনে, ফিকহ সম্পর্কে মাসলা মাসাইল সম্পর্কে আলোচনা করে বা শুনে, মনে রেখো সারা রাতভর যদি নফল ইবাদত করে তার চেয়ে কিয়দংশ সময় অথবা 1 ঘন্টা সময় যদি এই আলোচনাগুলি করে আর শুনে, তার মূল্য আল্লাহর কাছে অনেক বেশি হয়ে যায়। অতএব এটি গুরুত্বপূর্ণ একটি মাসা, একটি জায়গা। অতএব এই মজলিসটি কেন করা হয়? এই মজলিসটি এজন্য করা হয় যে আমরা আপনাদের ঘরে দাও কাঁচি এগুলি আছে না? এগুলি আছে। প্রতিদিন কি কামারের কাছে নিয়ে এগুলি ঝালাই করে আনেন? আনেন না। এটা বছরে একবার, ঠিক কি না? কয়বার? বছরে একবার গিয়ে আগুনে পুড়ে এটাকে সুন্দর করে ঘষে ধার দিয়ে দেয়। আপনি বাড়িতে এনে আবার বালু দিয়ে সুন্দর করে ধার উঠিয়ে নেন, ঠিক কি না? প্রতিদিন করেন না, বছরে একবার। এই মাজলিসগুলি এমন বছরে একবার হলেও আপনি শুনবেন। আর যদি কথাগুলি আমলে লেগে যায়, এমনও মানুষ আছে যে একবার শোনার কারণে এই বিষয়টা সে আমলে নিয়ে গেল, আমল করতে শুরু করলো। একটা বিষয় আমল করতে গিয়ে তার গোটা জিন্দেগিটা জান্নাতি মানুষে পরিণত হয়ে গেল। হতে পারে কিনা? হতে পারে কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দর্শ দিচ্ছেন, হাদিসের কথাগুলি বলছেন। এক সাহাবী, যুবক সাহাবী রাস্তা দিয়ে শিমুর প্রান্তরের পাশে এসে দাঁড়িয়ে গেলেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যুবকটি দাঁড়িয়ে আছে। চারদিকে এভাবে তাকালেন, তাকায় দেখতেছেন বসার জায়গায় এখন আর নাই, পরিপূর্ণ হয়ে গেছে। আপনারা যে প্ল্যাটফর্ম, তার মানে যে কি বলে চট, বসার জায়গায় স্পেস করেছেন, এই জায়গাটা যদি সম্পূর্ণ ভরে যায়, ভরে যাওয়ার পর মানুষ দাঁড়িয়ে থাকবে না? যুবক এসে পিছনে দাঁড়িয়ে গেছে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুবককে উদ্দেশ্য করে বললেন, যুবক, তার কাঁধের রুমাল মোবারক এই যুবকের জন্য দিয়ে দিলেন। যুবক, এটা বিছিয়ে এই রুমালের উপরে তুমি বসে পড়ো। আল্লাহর রাসূলের রুমাল, কার সাহস আছে আল্লাহর রাসূলের রুমালে বসবে, ঠিক কিনা? কিন্তু যুবককে আল্লাহর রাসূল এতটা সম্মান দিলেন, যুবক বসার জায়গা নাই, আমার রুমালেরটা বিছায়া তুমি বসে পড়ো। এই মজলিসের এত দাম, এটা আমি দেইনি, কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন, আল্লাহ রাসূল দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সাইয়েদনা মূসা আলাইহি ওয়াসাল্লাম একবার নদীর পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন, তো তার হাতে তো একটা লাঠি ব্যবহার করতেন। কি ব্যবহার করতেন? এটা জানা আছে না সকলে? লাঠি নিয়ে হেঁটে যাচ্ছেন, হঠাৎ করে সামনে একটা মাথার খুলি তার সামনে পড়লো। মাথার খুলি,
তো মাথার খুলি যদি একটা সামনের দিকে পড়ে হঠাৎ দেখতে পায়, তাহলে একটু মানুষটা কেমন চমকে ওঠে না? উনি একটা মাথার খুলি দেখে উনি, এই যে আমাদের মাথার খুলিটা, এই যে চোখের ছোট ছোট ছিদ্র, আসলে কি ছোট ছোট ছিদ্র? কানের ছিদ্র কি ছোট ছোট ছিদ্র? এত ছোট কিন্তু না। আমরা শুধু খুলি দেখছেন না, আপনারা দেখছেন কখনো? তো উনি ওনার হাতের লাঠিটা দিয়ে এই কানের ছিদ্রের মধ্যে লাঠিটা ঢুকায় দিল। ঢুকায় দেওয়ার পর লাঠিটা খুলির এই মাথা হইতে ওই মাথা পর্যন্ত চলে গেছে। আবার টেনে বের করলো, যে খুলিটা কেন সামনে পড়লো। এরপরে আবার একই ছিদ্র দিয়ে আবার ঢুকাতে চেষ্টা করছে। এবার লাঠিটা অর্ধেক খুলি পর্যন্ত গিয়া এখন আর শেষ পর্যন্ত লাঠি ঢুকছে না, লাঠি ঢুকাইতে পারতেছে না। তো মুসা আসলাম তো ওই পয়গম্বর যিনি একজনকে একটা থাপড় দিয়েছিল, কয়টা? এক থাপড়ে সেই ব্যক্তি শেষ, কিপ্তি নামক ওই ব্যক্তি শেষ। এত রাগী মানুষ, তিনি চিন্তা করলেন যে একবার ঢুকেছে সেই জায়গায় আবার ঢুকবে না, এটা একটু আশ্চর্য না? কিন্তু চেষ্টা করেও পারলেন না। তিনি চিন্তা করলেন যে হয়তো কোথাও বেজে গেছে, আবার টেনে বের করলেন। বের করার পর এখন আবার ওই ছিদ্র থেকে লাঠি দিচ্ছে, কিন্তু এখন আর লাঠি মুঠেও যায় না, একটুকু যায় না। এখন এটার মধ্যে একটা কেমন যেন মনে হচ্ছে না, একটু এলোমেলো মধ্যে হচ্ছে না? যে প্রথম হয়তো এমনটা হতে পারতো, প্রথমবার যেত না, দ্বিতীয়বার অল্প গেল, দ্বিতীয়বার অল্প গেল, তৃতীয়বার সব গেল, কিন্তু তা হলো না। প্রথমবার সম্পূর্ণ গেল, দ্বিতীয়বার অর্ধেক, তৃতীয়বার একটুকু না। এটা একটু কেমন মনে হচ্ছে কিনা? মুসা আসলাম চলে গেলেন তুর পাহাড়ি। আল্লাহ তাআলার কাছে কি কথাবার্তা বলার শেষে বললেন, আল্লাহ, প্রতিমধ্যে একটি ঘটনা ঘটে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন জানা দিলেন, যুগের পয়গম্বর কি হলো এমন? তিনি বললেন, আল্লাহ, একই পথে আসি, অথচ হঠাৎ করে সামনে একটা খুলি পেলাম। আমি খুলিটা দেখে আশ্চর্য হলাম, কেন খুলিটা এখানে কোত্থেকে আসলো? আমি তার কানের ছিদ্রের মধ্যে লাঠি দিলাম, লাঠি এ মাথা হতে ওই মাথা পর্যন্ত, শেষ মাথা পর্যন্ত চলে গেল, এফর ওপর হয়ে গেল। এরপরে আবার টেনে বের করলাম, আবার ঢুকাতে চেষ্টা করলাম, কিন্তু লাঠি অর্ধেক পর্যন্ত ঢুকলো। এরপরে আবার টেনে বের করলাম, এরবার আবার ঢুকাতে চাইলাম, লাঠি একটুকু ঢুকলো না। আসলে কারণটা কি? রব্বুল আলামিন জানায় দিলেন, যুগের পয়গম্বর মুসা, জেনে নাও, এটা দিয়ে তোমাকে বোঝানো হচ্ছে এমন যে এমন কিছু উম্মত তোমার থাকবে যারা তোমার কথাগুলি শুনবে, শোনার পর এই পাশ দিয়ে শুনবে, এ পাশ দিয়ে বেরিয়ে যাবে। এক পাশ দিয়ে শুনবে আর এক পাশ দিয়ে কি করবে? এক পাশ দিয়ে শুনবে আর এক পাশ দিয়ে বেরিয়ে যাবে। সে একটুকু ধরে রাখতে পারবে না, আমল করতে পারবে না। আবার এমন কিছু লোক থাকবে যারা তোমার কথাগুলি শুনবে, এ পাশ দিয়ে শুনবে, মাথার মাঝে রাখবে এবং সম্পূর্ণটুকু আমল করবে। সুবহানাল্লাহ বলেন। আবার এমন কিছু মানুষ থাকবে, তুমি বলতেই থাকবা, বলতেই থাকবা, কিন্তু তোমার কথাগুলি তার কান পর্যন্ত পৌঁছবে না, সে একটুকু শুনবে না। এরকম মানুষ আছে না নাই? ফজরের সালাতের আজান কে শোনে? কি জোহরের সালাতের আজান কে না শোনে? আসরের সালাতের আজান কে না শোনে? মাগরিবের নামাজের আজান কে না শুনে? শার সালাতের আজান কে না শুনে? এমন ঘন ঘন মসজিদ বাংলাদেশে, আপনি না শুনতে চাইলেও আপনার কানে মুয়াজ্জিন পৌঁছায় দিবে কি দিবে না? আরে জোরে বলে না, দিবে কি দিবে না? শুনতে পাওয়া যায় কি যায় না? আমার মনে হয় এমন কোন অঞ্চল আছে কিনা আমার জানা নাই বাংলাদেশে, যেই অঞ্চলের মানুষ বলতে পারে যে না, আমার কানে আজান শোনে না। এরকমের কোন অঞ্চল এখনো আছে? এটা আমার মনে হয় না। অথচ আজান শুনে যে পরিমাণ মানুষ আজান শুনে, সেই পরিমাণ মানুষ যদি মুসলমান পুরুষগুলি যদি নামাজে আসতো মসজিদে, তাহলে আমার মনে হয় একটা মসজিদেও জায়গা ঠিকভাবে দেওয়া যেত। আর জোরে বলেন, যেত, জায়গা দেওয়া যেত। আতায়ের সম্মানিত হাজিরিন, আমি পবিত্র কোরআনুল কারীমের ছোট্ট ছোট্ট 3 খণ্ড আয়াত তেলাওয়াত করেছি। রব্বুল আলামিন বলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি
وصاحبته وبنيه। এমন একটা সময় আসবে, আমার পূর্বের আলোচক কিয়ামতের কিছু কথা শুনিয়েছেন আপনাদের, সেখান থেকে শুরু করলাম, তার শেষ থেকে রব্বুল আলামিন বলে দিয়েছেন এমন একটা সময় যখন আসবে তোমার, যখন হাসরের জমিন কায়েম হয়ে যাবে, এই পৃথিবীটা চূর্ণ বিচূর্ণ হবে কিনা। ইযা যুলজিলাতুল আরদু জিলজালাহা, পৃথিবী যখন তার নিজের কম্পনে কম্পিত হবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, আকাশ চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, সমস্ত গ্রহ উপগ্রহ চূর্ণ বিচূর্ণ হয়ে সবকিছু পড়ে শেষ হয়ে যাবে। এই যে সব কিছু শেষ হয়ে যাচ্ছে, সব শেষ হয়ে যাচ্ছে, সব কিছু শেষ হয়ে যাচ্ছে, মনে রাখতে হবে সম্মানিত হাজিরিন, এই যে শেষ হয়ে যাচ্ছে পৃথিবী, এই যে কম্পনে কম্পিত হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফুক হবে কয়টা? আর একটু জোরে বলেন, কয়টা ফুক হবে? 3টা ফুক হবে। ইসরাফিল আলাইহিস সালাম 3টা ফুক দিবেন, ঠিক কিনা? আরো জোরে বলেন, ঠিক কিনা? 3টা ফুক দিবেন। প্রথম ফুক, কিয়ামত কায়েম হয়ে যাবে। কিয়ামত কায়েম যখন হয়ে যাবে, সে সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুহূর্তটা এত কঠিন হয়ে যাবে যে মায়ের গর্ভের ভিতরে বাচ্চা থাকবে, তার বাচ্চা পড়ে যাবে, নিজে দৌড় দিবে, কি হলো এমন অবস্থার সৃষ্টি হয়ে যাবে, সে বুঝবে না যে বাচ্চা পড়ে গেছে। ভাই ভাইকে চিনবে না, মা মাকে চিনবে না, কি হলো এমন, এভাবে দৌড়াতে শুরু করবে, কিন্তু পৃথিবী শেষ। এ অবস্থার মধ্যে কিয়ামত কায়েম হয়ে যাবে। শেষ হওয়ার পরে হাজার হাজার বছর থাকবে। হাদিস শরীফে এসেছে কমপক্ষে 40,000 বছর পর্যন্ত থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের পূর্ব মুহূর্তে যেই ব্যক্তি মারা যাবে, কিয়ামতের সময় কিয়ামত সংঘটিত হতে গিয়ে যেই ব্যক্তি মারা যাবে, ওই ব্যক্তিরও কমপক্ষে কবরে বুর্জুকের মধ্যে কমপক্ষে 40,000 বছর থাকতে হবে। কত বছর? এটা জোরে বলেন, কত বছর? 40,000 বছর। এটা কি চারটিখানি ব্যাপার মনে করেন আপনি? আমরা 100 বছরও তো বাঁচি না। এখন মানুষ 100 বছরও তো ঠিকভাবে আয়াত পায় না, পায় খুব কম। সেখানে 40,000 বছর কবরে বুর্জুকে থাকবে। এই যে কবরটা আমরা দেখতে পাচ্ছি, এরকমের কবর, এর মধ্যে আপনাকে 40,000 বছর থাকতে হবে। সেখান থেকে আর একবার ফুঁক দেওয়া হবে, আপনাকে একটি প্ল্যাটফর্ম, একটি ময়দান তৈরি হয়ে যাবে, আবার ফুঁক দেওয়া হবে। সকল মানুষগুলি আবার কিয়ামতের জমিনে রুহু পেয়ে উঠতে শুরু করবে। সুবহানাল্লাহ বলেন। ওঠার পর মানুষগুলি ছুটাছুটি করতে শুরু করবে, কারণ সেই সময়টা এত মারাত্মক হয়ে যাবে যে সূর্যটাকে এক সুরমা শলাই কাছে নিয়ে আসা হবে। আজকে নাসা থেকে একটি বিবৃতি প্রায় পাওয়া যায় যে সূর্যের কিছু শব্দ তারা ধারণ করেছে। এটা শুনেছেন আপনারা? সূর্যের কিছু শব্দ ধারণ করেছে এক মহাশূন্যে সূর্যের থেকে কিছু শব্দ ধারণ করেছে। এই শব্দটা এত বিকট, এত কঠিন, যদি শব্দটা আপনি ঠিকভাবে শোনেন তাহলে আপনি কম্পিত হয়ে উঠবেন ভয়ে, যে এত মারাত্মক। এই সূর্যটাকে যখন আপনার মাথার একদম কাছে নিয়ে আসা হবে, একদম কাছে আনা হবে, জমিনটা তামার মতো হয়ে যাবে। কেন জমিনটা তামা হয়ে যাবে? জমিনটা তামার মতো হয়ে যাওয়ার কারণ হলো এমন, এই পৃথিবীতে যতগুলি ধাতু আছে, কিন্তু তামা হলো এমন একটা ধাতু, যেই ধাতুটা স্বর্ণ যদি হয়, এক মাথায় আগুন দিলে অন্য মাথা গরম হয় না, ওই মাথা গরম হয়। লোহা 1 থেকে 1.5 হাত অথবা 2 থেকে 3 ফুট লোহা যদি নেন, এক মাথায় যদি আগুন দেওয়া হয়, ওই মাথা গলে যেতে পারে, এই মাথা বেশি একটা গরম হয় না। তার মানে এমন কিছু ধাতু আছে যে এক পাশে আগুন দিলে অন্য পাশ গরম হয় না, কিন্তু তামার ধর্ম হলো এই যেই পাশে আগুন দিবেন অন্য পাশ পর্যন্ত সমানভাবে গরম হয়। সমানভাবে কি হয়? গরম হয়ে যাবে। তামার জমিন হওয়ার একমাত্র কারণ হলো যে জমিনটা এত উত্তপ্ত হয়ে যাবে, যেখানে গরম লাগবে
সেখান থেকে শেষ প্রান্ত পর্যন্ত সমানভাবে গরম হয়ে উঠবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিছু মানুষ গিরা সম ঘাম এবং পুঁজের মধ্যে নিজের শরীরের থেকে গলিত পুঁজ, চামড়া পুড়ে যাওয়া পুঁজ এর মধ্যে হাঁটতে থাকবে। আবার কিছু মানুষ এই কোমর সম, হাঁটু সম, কোমর সম, এবং এমনও মানুষ থাকবে যারা গলা সম ঘাম এবং পুঁজের মধ্যে সাঁতার কাটতে থাকবে। সেই দিন সম্পর্কে বলা হয়েছে, মানুষ সেদিন এমন ভয়ানক দিন, যেদিন তোমার ভাই তোমাকে চিনবে না, তোমার পিতা তোমাকে চিনবে না, তোমার মাতা তোমাকে চিনবে না, তোমার বন্ধু, তোমার বান্ধব এগুলি তোমাকে চিনবে না, তোমার ভাই তোমাকে দূর দূর করে তাড়িয়ে দিবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ভাই থেকে ভাই পালিয়ে যাবে। যদি বলে, ভাই তোর জন্য এত কিছু করেছি, মিথ্যা মামলায় আমি সাক্ষী দিয়ে তোকে বাঁচিয়ে এনেছি, ঝগড়া করেছিস, আমি গিয়ে সামনে দাঁড়িয়ে তোকে বাঁচিয়ে নিয়ে এসেছি, তোর জন্য এত কিছু করেছি রে ভাই, তুই আজ আমাকে চিনছিস না। ভাই বলবে, তোমার মতো ভাই পৃথিবীতে আমার। পবিত্র কোরআনুল কারীমের 50তম সূরা এর মধ্যে রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ইযা তালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কঈদ। বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন তোমার ডানে এবং তোমার বামে। কোনখানে? এটাও জানিয়ে দিয়েছেন তোমার ডানে এবং তোমার বামে দুজন লিপিবদ্ধকারী রয়েছে, যে লিপিবদ্ধকারীরা অল টাইম তোমাকে ফলো করছে, তোমাকে লিখছে। তুমি একাকী লোকালয়, দিনের আলোতে, রাতের অন্ধকারে, যেখানে বসে যা বলো, যা করো, সব কিছু রেকর্ড হচ্ছে কি হচ্ছে না? আরো জোরে বলেন, হচ্ছে কি হচ্ছে না? আপনি কি মনে করেন যা করেন এটা রেকর্ড হয়, যা বলেন এটা রেকর্ড হয় না? এটা জোরে বলেন হয়। রেকর্ড হয়ে যাচ্ছে, যা বলছেন তা রেকর্ড হয়ে যাচ্ছে, যা করছেন তা রেকর্ড হয়ে যাচ্ছে, যা মুখে উচ্চারণ করছেন তাও রেকর্ড হয়ে যাচ্ছে। কথাও রব্বুল আলামিন বলে দিয়েছেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। বলেন আল্লাহু আকবার। সব কিছু রেকর্ড করছে। মানুষ এমন কোন কথা উচ্চারণ করে না যেই কথাটা ফেরেশতারা রেকর্ড করে না। কথাটা বুঝতেছেন? অতএব যদি যেই কথা মানুষ মুখ থেকে উচ্চারণ করে সেটাই যদি রেকর্ড করে, সেটাই যদি লিপিবদ্ধ করে, তাহলে চায়ের দোকানে আপনি ইয়ারকির ছলে যা বলেন তাও রেকর্ড হয় কি হয় কিনা? আরো জোরে বলেন, হয় কি হয় না? বন্ধুদের আড্ডার মুহূর্তে যা বলেন তাও কি রেকর্ড হয় কি হয় না? মানুষ এমন অশ্লীল কথা বলে, এমনকি বন্ধু বান্ধবের সাথেও বলে, চাচা ভাতিজা ইয়ারকি করে কিনা? জনমের খারাপ কথাও বলে কিনা? আমাদের সমাজে কথা আছে কিনা? সুন্দর হাসি মুখে চাচাও মেনে নেয় আর ভাতিজাও মেনে নেয়, আছে কিনা? অথচ মাঝখান থেকে লস হলো উভয়ের। মাঝখান থেকে লস হলো কার? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস এসেছে, লা ইয়াদখুলুল জান্নাহ জাওয়াজু ওয়ালা জাজারিউ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উম্মতেরা জেনে নাও, অশ্লীল এবং কর্কশভাষী লোকগুলি জান্নাতে প্রবেশ করবে না। অশ্লীলভাষী লোকগুলি জান্নাতে প্রবেশ করবে না। যদি এটা হয় তাহলে অশ্লীল, আমাদের মুখ থেকে অশ্লীল বের হয় কিনা? এটা জোরে বলেন না বাবাজি, বের হয় কিনা? তাহলে অশ্লীল থেকে আজ থেকে আমরা কি ফিরতে পারবো? আমি সংক্ষেপে বলতেছি, অশ্লীল লোকগুলি জান্নাতে প্রবেশ করতে পারবে না। আর জান্নাতে প্রবেশ না করতে পারলে জাহান্নামটা যে কত কঠিন এটা সেই দিন টের পাবো। ঠিক কিনা? আরো জোরে বলেন, ঠিক কিনা? দুনিয়াতেও টের পাওয়া যায়, কিন্তু আমরা বুঝি না। আপনি যান হাসপাতালে, অর্থোপেডিক্সের মধ্যে, এই ওয়ার্ডের মধ্যে যদি যান, দেখতে পাবেন যে কেমন করে এই হাড়ের মধ্যে ফোড়া দিয়া রড লাগায় টানা দিয়ে রাখছে। দেখছেন আপনারা? কখনো দেখছেন? পচে যাচ্ছে শরীর, পা কেটে ফেলা হচ্ছে, হাত কেটে ফেলা হচ্ছে, রোগের চিল্লি করে। শুধু মাথা ব্যথাও যদি হয়, মাথা হাত দিয়া অনেকে মাথা বেঁধে রাখে, দেখছেন যে কত কষ্ট, যে মাথা ব্যথার মতো এত
কষ্টের রোগ নাই, অনেকে বলে ফেলে না, তো এর চেয়ে বড় রোগ আছে না নাই? আরো জোরে বলেন না, আছে না নাই? তাহলে মাথা ব্যথা যদি এত কষ্ট, শরীরে একটু পচন লেগেছে, হাত পা কেটে ফেলা হচ্ছে, এটা যদি এত কষ্টের হয়, যেই দিন আপনি মুহূর্তের মধ্যে ছারখাড় হয়ে যাবে পুরে, কিন্তু মানুষ মরে যাবে না, সেদিন আর মরবে? একটু জোরে বলেন, মরবে? মরবে না। তাহলে হবেটা কি? এমনও মানুষ থাকবে মুহূর্তের মধ্যে এক মিনিটের কয়েক ভাগ করলে ওই কয়েক ভাগের মধ্যে পুরে ছারখাড় হয়ে যাবে, কিন্তু দুঃখের ব্যাপার, সে আর মরবে না। সে চিল্লা বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা। রব্বুল আলামিন দয়া করে আমাকে হাঁস মুরগি পশু পাখি জীব জানোয়ারদের যেভাবে মাটির সঙ্গে মিশা দিয়েছো, ও রব্বুল আলামিন, রব আমার, দয়া করে আমাকেও তুমি ওভাবে মাটির সঙ্গে মিশা দাও। বুঝে থাকলে বলেন, কোনো একটা মানুষ কি মাটির সঙ্গে মিশে যেতে পারবে? আরো জোরে বলেন, পারবে? একটা মানুষও মাটির সঙ্গে মিশে যেতে পারবে না। একটা মানুষও মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হবে না। সে আল্লাহর কাছে পানা চাইবে এভাবে, আল্লাহ তুমি আমার সে মাটির সঙ্গে মিশা দাও, আর সহ্য করতে পারছি না। এটা জাহান্নাম, এটা এত কঠিন হয়ে যাবে। জাহান্নাম সম্পর্কে বলা হয়েছে যে জাহান্নামের শিকল ৭০,০০০ শিকল ধরে কিয়ামতের জমিনের দিকে টেনে আনা হবে। এক একটা শিকলের মধ্যে আবার ৭০,০০০ করে ফেরেশতা থাকবে। কত ফেরেশতা? ৭০,০০০ থাকবে শিকল, ৭০,০০০ থাকবে কি শিকল। এই ৭০,০০০ শিকলের মধ্যে এক একটা শিকলে থাকবে আবার ৭০,০০০ করে ফেরেশতা। এরপরে জাহান্নামটাকে যখন আনবে, তার তোর শব্দ, আগুনের লেলিহান শিখা, এটা ৫০০ বছর দূরের রাস্তা থেকে যে এই শব্দ শুনবে, তার কলিজাটা শুকায়া জিহ্বাটা নাভিস্থল পর্যন্ত বেরিয়ে যাবে। সম্মানিত হাজিরিন, সেই দিনের সেই কষ্টের আযাব আমরা সহ্য করতে পারবো? কেউ পারবে? কেউ পারবে না। অতএব এটা খেয়াল রাখতে হবে, সেই দিন ওই সূর্যটা এভাবে গর্জন করবে। যেখান থেকে এসেছিলাম, সূর্যটা কি করবে? গর্জন করবে। আজকের মহাশূন্যে বৈজ্ঞানিকেরা রিসার্চ করে সূর্যের কিছু শব্দ কালেক্ট করলো, আর সেটা এত ভয়ানক, এত মারাত্মক, সেখানে এত আগুনের লেলিহান শিখার যে শব্দটা, তাও আবার এক রকমের নয়, এক একটা সময় এক এক রকমের শব্দ, মারাত্মক ভয়ানক। এটা যদি সূর্যের হয়, তাহলে জাহান্নামের আগুনের শব্দটা কেমন? জাহান্নামের আগুনের শব্দটা কেমন? অতএব সম্মানিত হাজিরিন, এই পৃথিবীতে মানুষ হয়ে যেমন জন্মগ্রহণ করেছে, আজ থেকে ছোট্ট ছোট্ট আলোচনার মাধ্যমে আমাদেরকে কয়েকটা কথা বোঝা দরকার, যে আমাদের মুখ থেকে আমরা অশ্লীল বলবো না। এই অশ্লীল কথাটা কি ত্যাগ করতে রাজি আছেন? রাজি আছেন? দেখি একটু কে কে রাজি আছেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর বলি আলহামদুলিল্লাহ। দয়া করে বলে যাচ্ছি, মুখ থেকে অশ্লীল কথা বলবেন, এর কি দরকার নাই। কেন আপনি এর কি করবেন? কেন মুখ থেকে খারাপ বলবেন? যদি মুখের কথার কারণে আমাকে জাহান্নামে যেতে হয়, কেন আমি সে কথাটা উচ্চারণ করবো? ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, মানুষ অশ্লীল থেকে বাঁচাবে, খারাপ থেকে বাঁচাবে, পাপের কাজ থেকে বাঁচাবে, এমন একটা প্রেসক্রিপশন আপনাদেরকে আমি দিয়ে যাব। আপনারা মানবেন সেটা? সবাই মানবেন? সবাই পিছন থেকে কথা বলছেন না, অতএব মনে হয় মানবেন না। সবাই মানবেন? আমি প্রেসক্রিপশনটা আমার নিজের থেকে দিচ্ছি না, আমি পবিত্র কোরআনুল কারীম থেকে দিয়ে যাচ্ছি। রব্বুল আলামিন বলেছে, আমি বলি নাই, এমনকি আমার নবীও বলে নাই, এমনকি আমাদের শায়েখরাও বলে নাই, বলেছেন স্বয়ং আল্লাহ। কে বলেছেন? জোরে বলেন, কে বলেছেন? যদি আল্লাহ প্রেসক্রিপশন দেয়, আপনি মানতে কি রাজি আছে?
মুসলিম হলে আল্লাহর প্রেসক্রিপশন মানবেন না, কারটা মানবেন, ঠিক কিনা? রব্বুল আলামিন জানা দিয়েছেন, বান্দা তুমি অশ্লীল কাজ থেকে বাঁচতে পারবে, পাপের কাজ থেকে তুমি বাঁচতে পারবে শুধুমাত্র একটা কাজ করবা, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সুবহানাল্লাহ বলেন। কি কাজ করলে আপনি বাঁচতে পারবেন? আপনি সালাত আদায় করবেন। রব্বুল আলামিন বলেছে, কোন ব্যক্তি যদি সালাত আদায় করে, নামাজ তাকে যাবতীয় খারাপ কাজ, অশ্লীল কাজ, পাপের কাজ থেকে সালাত তাকে ফিরায় রাখবে, টেনে রাখবে, বাঁচায় রাখবে। কথাটা কার? আরো জোরে বলেন কার? একটু জোরে বলেন কার? আল্লাহর কথা মানতে রাজি আছেন কিনা? রাজি আছেন? তাহলে আমার প্রেসক্রিপশন আমি দেই নাই। সালাত যদি কোনো ব্যক্তি আদায় করে, নামাজ যদি কোনো ব্যক্তি কায়েম করে, তাহলে তাকে নামাজ অশ্লীল কাজ থেকে ফিরাবে, মুনকার থেকে ফিরাবে, পাপের কাজ থেকে তাকে ফিরায় রাখবে। অতএব নামাজ পড়তে আমরা রাজি আছি। যদি আমার মজলিস থেকে কেউ বলেন, হুজুর এমনও ব্যক্তি আছে সারা জীবন নামাজ পড়তেছে, সারা জীবন কি করে? নামাজ পড়ে, আবার খারাপ কথা, খারাপ আচরণ, পাপের কাজও করে, আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? ব্যক্তি যদি নামাজ আদায় করে আর যদি খারাপ কাজ করে থাকে, মনে রাখতে হবে, তাহলে বুঝতে হবে যে ওই ব্যক্তির কাঙ্ক্ষিত মানের নামাজ হচ্ছে না। নামাজ যদি হতো, নিশ্চয়ই আল্লাহ তাআলার কথার মধ্যে কোনো ভুল আছে? আরো জোরে বলতে হবে, আছে। নামাজ সঠিকভাবে হওয়ার জন্য এবং না হওয়ার জন্য কারণটা কি, এখান থেকে একটু জানি। নামাজের ভিতর এবং বাহিরে 13টি ফরজ আছে না? জানা আছে আপনাদের? নামাজের ভিতর এবং বাহিরে ফরজ কয়টা? একটু জোরে বলতে হবে, কয়টা? 13টা। মানে ওই ব্যক্তির মতো বললেন না যে হুজুর জিজ্ঞাসা করেছে, ভাই ওযুতে ফরজ কয়টা? তাহলে উনি বলতেছে না, তাইমুমে ফরজ কয়টা? তা উনি চিন্তা করতেছে যে অজু সংক্ষেপ বিষয়। অজু কি সংক্ষেপ বিষয়। আমি জিজ্ঞাসা করছিলাম এক ব্যক্তিকে যে ভাই গোসলে ফরজ কয়টা? তাহলে উনি অনেকক্ষণ ঝিম ধরে আছে। উনি মনে করলেন যে অজু হাত পাও ধোয়ে, না মুখ ধোয়ে, এই কিছু কিছু কাজ করে তারপরে অজু করে, আর গোসল তো তার চেয়ে আরো অনেক মারাত্মক, এটা একটা ভারী কাজ। আর তাই এই সময় নিয়ে এটা করতে হয়, তা নিশ্চয়ই উজুর ফরজের চেয়ে এটা বেশি। তো অজুর যদি ফরজ 4টা হয়, তা গোসলে হবে কয়টা? 8টা, ডাবল হওয়া উচিত। গোসলে ফরজ হবে কয়টা? উনি বলে ফেলেছেন যে হুজুর 8টা তো নিশ্চয়ই হবে, ভালো জানা নাই, তবে মনে হয় 8টা। মনে হয় কয়টা? এটা জানা থাকলে বলেন তো, গোসলের ফরজ কয়টা? আরো জোরে বলেন, কয়টা? 3টা। গোসলের ফরজ কয়টা? 3টা ফরজ। এখনো এমন ব্যক্তি আছে যারা গোসলের ফরজটা পর্যন্ত জানে না, ঝুপ করে পানির মধ্যে লাফ দেয় আর গোসল ছেড়ে উঠে আসে। গোসল হয়েছে? আরো জোরে বলেন, হয়েছে? যদি এই পাশের কি নদী, এটা পাণ্ডব নদীর এই পার থেকে ওই পার সাঁতরায় যাবেন 5 বার আর আসবেন, এরকম ঝুপ করে লাফ দিয়ে পুরা। গোসলের ফরজ আদায় হয়েছে? হুজুর বলেন না কেন, গোসলের ফরজ হয়েছে? এই জন্য আলেম দরকার আছে। আলেম থেকে জেনে নিবেন গোসলের ফরজটা কি। গোসল উপযুক্ত ভাবে করতে পারলেন না, তাহলে সারা জীবনের ইবাদত কেমন করে হলো? ওযু হলো না, সারা জীবনের ইবাদত কেমন করে হলো? এজন্য নামাজের মধ্যে এবং বাহিরে, ভেতর এবং বাহিরে 13টা ফরজ আছে। কয়টা ফরজ? আর একটু জোরে বলতে হবে, কয়টা? অন্তত সিরিয়ালি আমি আজকের মাহফিলে হয়তো না বললাম, আলেমরা আছে তাদের থেকে শুনবেন। তালিমে এগুলি শেখানো হয়, ঠিক কিনা? তালিমে এগুলি শেখানো হয়, এজন্য তালিমে যাবেন। তালিমের গুরুত্ব অনেক বেশি, এটা মুরব্বীদের একটি শিক্ষার জায়গা। একটা ফরজ বাদ পড়লেও নামাজ কি হবে? একটু জোরে বলেন, মাসালা যারা জানেন বলেন। একটা ফরজ বাদ পড়ছে, নামাজ হইছে? নামাজ হইছে? তাহলে নামাজ হয় নাই। একটা করে ফরজ পড়তে উঠতে বাদ গেল, এক ওয়াক্তের নামাজও আপনার হলো না। বয়স হয়েছে 40 বছর, 50 বছর, মুরব্বীদের কথা বাদ দিলাম। 40-50 বছরের যুবক, আমার বয়সী যুবক, এত বছরের নামাজ হয়েছে, কিন্তু আসলে নামাজ কি কবুল হইছে? আর একটু জোরে বলতে হবে, হইছে?
এই নামাজ পড়িয়া তারপরে চার দোকানে বসে গিবাত শিকায়াত করতে পারবে কি পারবে না? এই জন্য বলতে হবে পারবে কি পারবে না? তার হৃদয় বাঁচবে না। আর নামাজ যদি হয় তাহলে গিবাত শিকায়াত করতে পারবে। এর জন্য বলতে হবে পারবে। হযরত সাইয়েদনা আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি এক জায়গায় এভাবে কথা বলছেন, ভিতর থেকে একজন মুসল্লি দ্বারা বলতেছে, হুজুর প্রায় আপনি গিবাতের কথা বলেন, পাপের কথাও বলেন, কিন্তু আপনি এমন একটা লোক, আপনাকে তো কোনো সময় শুনি না কারো গিবাত করেন, তো আপনি করেন না কেন? আপনি একটুকু করেন না। এখন তো সবচেয়ে বেশি গিবাত হয় স্টেজে, ঠিক কিনা? জোরে হয় না, ঠিক কিনা? অন্তত বলেন না একটু ভাই। সবচেয়ে বেশি গিবাত হয় চেয়ারে বসে, আরাকালে মারাকালে মুমুর কুমুর উমুক তুমুক কথা হয় কিনা হয় না? আপনারা দেখেন না আবার ইউটিউবে? অতএব সম্মানিত হাজিরিন, হুজুরকে জিজ্ঞাসা করলো, হুজুর আপনি কেন গিবাত করেন না? এবার হুজুর জবাব দিচ্ছে, বাবারে আমি কার গিবাত করব? আমি যদি কারো গিবাত করতাম তাহলে তো আমি আমার বাবার গিবাত করতাম। কার গিবাত করতাম? একটু জোরে বলেন, কার গিবাত করতে হবে? কার? পাশের বাড়ির লোকটার না বাবার? জোরে কয় না, কার? একটু বলেন আমার সাথে, কার করবেন? যদি করেন তাহলে বাবারটা করবেন। কেন করবেন এই প্রশ্নে আসলে কেন আপনি বাবার গিবাত করতে বললাম? আবার কইরেন না, বলেন যে হুজুরে তো কইছে বাবারটা করতে, তো বাবার দোষ তুমি যা আছে সব বর্ণনা করবেন কালকে থেকে, এমনটা না, বুঝাচ্ছি মাত্র। কেন আপনি বাবারটা বললেন? হুজুর কেন বললেন যে আমি যদি গিবাত করতাম তাহলে তো বাবারটা করতাম? কেন কেন এই কথা বললেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসলিম শরীফের হাদিস, যে গিবাত এমন পাপ, যে গিবাত যদি কোনো ব্যক্তির করা হয় তাহলে যেই ব্যক্তি গিবাত করে আর যার গিবাত করে ওই ব্যক্তির মাথায় যদি আমল নামায় যদি পাপ থাকে, ওই পাপ এনে যেই ব্যক্তি গিবাত করে এই ব্যক্তির আমল নামার মধ্যে ঢুকায়া দেওয়া হয়। আর যেই ব্যক্তি গিবাত করলো এই ব্যক্তির সওয়াব নিয়ে গিবাত যার করলো তার আমল নামার মধ্যে ঢুকায়া দেওয়া হয়। ট্রান্সফার করে না, অ্যাকাউন্টের থেকে মানি ট্রান্সফার করে না, বিকাশ, নগদ, এইভাবে ট্রান্সফার হয়ে যাবে অটোমেটিকলি। কিয়ামতের জমিনে, হাসরের জমিনে আল্লাহর সামনে উঠে বলবে, আল্লাহ তোমার ফেরেশতারা আমাকে যে আমল নামাটা ধরায় দিয়েছে, এই আমল নামাটা আমি আব্দুর রহমানের না, এই আমল নামাটা আমি মহিউদ্দিনের না। ফেরেশতারা বলবে, আল্লাহ ওর আমল নামাটাই ওরে দেওয়া হয়েছে। আমল নামা যে দেবে এই কথা বিশ্বাস করেন আপনারা? একটু জোরে বলেন, করেন? فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ وَرَاءَ ظَهْرِهِ, কারো আমল নামা দেওয়া হবে তার পিঠের পেছনে, আবার কারো আমল নামা দেওয়া হবে কোথায়? তার ডান হাতে। সুবহানাল্লাহ বলেন না? অতএব আমল নামা দেওয়া হবে। এই আমল নামা পড়ে বলবে, আল্লাহ আমল নামা আমার না, নিশ্চয়ই কোনো ভুল হয়েছে, আমল নামাটা আমার হতে পারে না। ফেরেশতারা বলবে, রব্বুল আলামিন এই আমল নামাটাই ওর। উনি বলবে, আমি তো হজ করেছি একাধিকবার, 41 বার হজ করছি, চিল্লা দিয়েছি বহুবার, প্রত্যেক মফেল একটাও সারি নাই, নামাজ একটু সারি নাই, পাগড়ি পরেছি, মাসওয়াক করেছি, সব করছি, এই সওয়াব তো একটুকু দেখি না। ফেরেশতারা আমল নামা ধরে বলবে, দেখো তুমি যে এই ব্যক্তির গিবাত করেছিলা, এই গিবাত করার কারণে তোমার হজের সওয়াব ওই ব্যক্তির মাথায়, আর তার পাপ এসে তোমার আমল নামা। অতএব গিবাত করবেন, সম্মানিত হাজিরিন, গিবাত করবেন। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা আল্লাযী জামা'a মালান ওয়া আদ্দাদা। রব্বুল আলামিন বলে দিয়েছেন, হে বান্দারা জেনে নাও, যারা সামনে এবং পেছনে পরনিন্দা করে, বাজে কথা বলে, তাদের জন্য আমি ওয়াইল নামক জাহান্নামটা ঠিক করে রেডি করে রেখেছি। গিবাত আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এই যে সামনে আজকের এই মাসটি শাবান মাস, এই মাসটি কি মাস? শাবান মাস। সামনে রয়েছে লাইলাতুন নিসফুন মিন শাবান। এই মাসের অর্ধেক একটা রজনী আছে না নাই? আজকের কিছু আলেম আছে তারা বলে যে শাবান বলতে কিছু নাই, বলে কি না?
শাবানে কোনো আমল নাই। হাদিস থেকে দেখে নাও তোমরা, আছে না নাই? অতএব সেদিকে যাচ্ছি না। এই রাতে ইবাদত করবেন। প্রতিটি রাতে শেষ ভাগে রব্বুল আলামিন জমিনের আসমানে এসে মানুষগুলিকে ডাক দেয় যে কে আছো এমন, আমার কাছে চাও, আজ যা চাইবা আমি তোমাদেরকে দিয়ে দেব। কে আছে এমন তওবা করতে চাও, তওবা করো, আমি তাকে মাফ করে দিব। কে আছে এমন যে বাবা মায়ের গুনাহ মাফ করাতে চাও, মাফ চাও, আমি তাদেরকে ক্ষমা করে দেব। আর শাবান সম্পর্কে বলা হয়েছে লাইলাতুন নিসফিন মিন শাবান, এই রাতে মাগরিবের থেকে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার আসমানে এসে আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা তোমার এমন কি প্রয়োজন আছে বলে দাও। আল্লাহ রব্বুল আলামিন বলেন, তুমি চাও আমি তোমাকে দিয়ে দেব। অতএব নামাজটা সঠিকভাবে আদায় করতে হবে। কিভাবে? সঠিকভাবে আদায় করতে হবে। নামাজের ফরজগুলি ঠিকভাবে করতে হবে। নামাজ হবে, নামাজের মধ্যে ওয়াজিব আছে, এই ওয়াজিবগুলি যদি তরক হয়ে যায় তাহলে সুজদা লাজেম হবে। সুজদা দিলেন না, নামাজ হবে না। অতএব নামাজের ওয়াজিবগুলি ঠিক করে নিতে হবে। এভাবে যদি নামাজ আদায় আপনি করতে পারেন, নিশ্চয়ই এই নামাজ আপনাকে অশ্লীলতা থেকে ফেরাবে। নামাজের একটি ফরজ হলো কেরাত পড়া। নামাজের একটি ফরজ কি? কেরাত পড়া। এই কেরাত নামাজে না হওয়ার জন্য একটি কারণ হলো অশুদ্ধ কেরাত। অশুদ্ধ কি? অশুদ্ধ কেরাত। কোরআন তেলাওয়াত যদি ভুল হয়, এই ভুল কোরআন তেলাওয়াত করার কারণে তার নামাজ হচ্ছে না। আজকে এই কথাটা এই জন্য বলা, এই ছোট্ট মাদ্রাসা হাঁটি হাঁটি পা পা করে আজকে দোতা পর্যন্ত হয়ে গেছে, ঠিক কিনা? এমনও হতে পারে এই এলাকার জন্য এই মাদ্রাসাটাই যথেষ্ট। হতে পারে কিনা? আরো জোরে বলেন, পারে কিনা? এটা একটি মশাল, এটাকে ছোট মনে করার সুযোগ নাই। এটা এমন একটি আলো, যে আলোটা পৃথিবীর জমিন থেকে সার্চলাইট মারা হয়েছে, আরো সে আজিম পর্যন্ত পৌঁছে গেছে। কারণ তেলাওয়াত হচ্ছে কোরআনের। কিসের তেলাওয়াত? আরো জোরে বলেন, তেলাওয়াত হচ্ছে কিসের? আজকে ছোট্ট ছোট্ট বাচ্চারা যদি কোরআন তেলাওয়াত মুখ থেকে শোনা হয়, মনে হয় যেন কলিজাটা ছিঁড়ে যায়, ঠিক কিনা? ঠিক কিনা? আজকে দেখেন এই যে ছোট্ট দুটি বাচ্চা, ছোট্ট দুটি সন্তান, এদেরকে সন্তান মানে বলা যায় না। আমি মনে করি এই মজলিসের সবচেয়ে দামি হলেন এরা। দামি কারা? এরা দামি। এই ছোট্ট ছোট্ট দুটি 12-13 বছরও মনে হবে না। একটু দাঁড়াও তো তোমরা, দাঁড়াও দেখি। হয়তো 12 বছর বা এর তো 8-9 বছর, আমার মনে হয় অনুমান সামথিং বেশি কম হতে পারে। যাই হোক, এরকমের একটি সন্তান, একটি ছোট্ট ছোট্ট দুটি ছেলে, এর মধ্যে পবিত্র কোরআনুল কারীম 30টা পারা, 6236টি আয়াত রব্বুল আলামিনের রহমতে সিনার মধ্যে ঢুকায় দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না? আমার তো মনে হয় একজন কোরআন শরীফের যে পুরুত্ব আছে, ওর বডির সিনাটা তত পুরুত্ব আছে। একজন কোরআন শরীফের পুরুত্ব ওর বডির সিনাটা নাই, কিন্তু সিনার মধ্যে রয়েছে যেটা পাহাড়ের উপরে ছেড়ে দিলে পাহাড় সহ্য করতে পারবে না বলে বলেছে আল্লাহ তাআলার কাছে যে আমি সইতে পারবো না। সেই কোরআনুল কারীমের এতগুলি আয়াত এই সিনার মধ্যে ধারণ করে রেখেছে। সুবহানাল্লাহ বলেন। আজকের এই দুটি সন্তান, এই দুইজন হাফেজ সাহেবকে পাগড়ি দেওয়া হবে। এই মঞ্চে দুজন হাফেজ সাহেবকে পাগড়ি দেওয়া হবে, এখানে বলেছিলেন, আমি শুনেছি। তাহলে এই দুজন হাফেজ সাহেব একটু তাকায় দেখেন, যে মনে হয় হৃদয়টা কিরে নিয়ে যায়, মনে হয় হৃদয়টা কিরে নিয়ে যায়। সম্মানিত এদের বাবা মা, শুধু এরা জান্নাতে যাবে না, এরা তো যাবেই, বরঞ্চ এদের বাবা মাকে সহ যাবে। সুবহানাল্লাহ বলেন না? রব্বুল আলামিন বলেছেন, এমন কোন ব্যক্তি আছে যারা আমার সামনে কথা বলতে পারবে সেই মাঠে। এরপরে বলেছেন যারা বলবে তারা আমার অনুমতি নিয়ে বলতে হবে। প্রথম চ্যাপ্টারে কেউ সাহস পাবে না, নবী রাসূলরাও সাহস পাবে না। এরপরে আল্লাহ তাআলা যখন অনুমতি দিবেন তখন আবার সাহস পাবে। পাবে কি পাবে না? এমন দিতে এমন হবে প্রতিটি জান্নাতি মানুষ আবার কমপক্ষে 14 জন করে জান্নাতে নিয়ে ঢুকবে। সুবহানাল্লাহ বলেন না? এজন্য জান্নাতি হন, সন্তানদেরকে জান্নাতি বানান, এমনকি জান্নাতি মানুষের সাথে মহব্বত রাখেন। সুবহানাল্লাহ কোন? চারটিখানি ব্যাপার না।
এই ছোট্ট একটা বাচ্চার মধ্যে ৬,২৩৬টি আয়াত আস্তে করে ঢুকা দিয়েছেন পবিত্র কোরআনুল কারীমে। ৬,৬৬৬ বলেছেন স্যার, এটা ৬,৬৬৬ এ ব্যাপারে একটা হাদিস আছে। আমরা পবিত্র কোরআনুল কারীমে শুনেছি, কেউ কখনো গুণে দেখেন নাই। আয়াত সংখ্যা হলো ৬,৬৬৬। কত আয়াত? ৬,৬০০। এটা আমাদের পড়া এবং শোনা, এটা আমাদের পড়া এবং আপনারা পড়ছেন না ছোটবেলায় পড়ছেন কত আয়াত? ৬,৬৬৬। কিন্তু আমি ব্যক্তিগতভাবে নিজে গুণ করে দেখেছি, যোগ করে দেখেছি, আয়াত সংখ্যা হলো ৬,২০০ কত? ৬,২৩৬। তাহলে এটা ভুল না। এর মধ্যে অনেক লম্বা একটা ঘটনা আছে। এই লম্বা ঘটনাটা আমি এখানে বলার সময় পাবো না, আরেকদিন যদি সম্ভব হয় সেদিন শোনা যাব যে কোরআনুল কারীমের কিছু ঘটনা আছে। এটা ৬,৬৬৬ আয়াত হলেও হতে পারতো, কিন্তু এখন যে কোরআন আমরা পড়ি এর মধ্যে রয়েছে ৬,২৩৬ আয়াত। এর মধ্যে রয়েছে কত? ৬,২৩৬ আয়াত। অতএব সম্মানিত হাজিরিন, এই জন্যই আমি ৬,২৩৬ বলেছি। আপনারা আবার বললেন না যে আরগুলা মনে হয় পড়ে নাই হবে সবরা, এমনটা বুঝেন না। তো যাই হোক, এরা হবে সুপারিশকারী। এমনও হবে যে বাবা মাকে সুপারিশ করে নিয়ে যাবে, এমনকি 14 জন পুরুষকে সুপারিশ করে নিয়ে যাবে এরা। এই সম্মান এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দান করবে। এতে আল্লাহর সম্মান থেকে কিছু কমে যাবে নাকি? আরো জোরে বলেন, কমে যাবে। এজন্য আমরা সবচেয়ে বেশি ভালোবাসবো আল্লাহকে, আর বাসবো রসুলকে। আর বাসবো কাকে? আরো জোরে বলেন, কাকে? রাসূলকে। 3 নাম্বার সবচেয়ে বেশি ভালোবাসবো মোমেনদেরকে। কাদেরকে? একটু জোরে বলেন, কাদেরকে? মোমেনদেরকে। রাজি আছেন? এটা কি আমার কথা? এটা আমার কথা না, এই কথা আমার না। রব্বুল আলামিন বলে দিয়েছেন, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, বান্দা সবচেয়ে বেশি ভালোবাসবা, অভিভাবক বানাবা রব্বুল আলামিনকে। তুমি যদি রবকে অভিভাবক বানাতে পারো, তাহলে আল্লাহ যদি চান আপনার যথেষ্ট হয়ে যাবে আপনার জন্য। আল্লাহ যদি আপনার অভিভাবক হয়ে যায়, কিয়ামতে, কবরে, এই পৃথিবীতে কোথাও কোনো অসুবিধা আছে নাকি? আপনি জোরে বলেন, আছে? আল্লাহ যদি অভিভাবক হয়ে যায়, আর কোনো অসুবিধা আছে? যখন সাইয়েদানা মুসা আসলাম দেখলো যে 3 দিক থেকে ঘুরানো সৈন্যবাহিনী রয়েছে ফেরাউনের। কার? আপনি জোরে বলেন, কার? ফেরাউনের। আর একদিকে লোহিত সাগর, আর একদিকে কি? এখানেও একটা ভুল আছে। আমরা এটা ছোটবেলা থেকে শুনেছি যে আর একদিকে নীল নদ, আরে এটাও ধরবে। আর একদিকে আছে নীল নদ। আসলে এটা নীল নদ না, নীল নদ প্রশস্ততার দিক থেকে কম। এটা যেমন তেমন মানুষ ইচ্ছা করলে, যারা ভালো সাঁতার জানে তারা সাঁতার কাটে উঠে যেতে পারবে। এটা নীল নদ ছিল না, এটা ছিল লোহিত সাগর। এক পাশে লোহিত সাগর আর 3 পাশ দিয়ে সৈন্যবাহিনীতে ঘেরা। মুসা আসলামকে আল্লাহ তাআলা ছেড়ে দিয়েছেন একা। ছেড়ে দিয়ে তার হাতের লাঠিটাকে বলেছেন, মুসা তোমার হাতের লাঠিটা ছেড়ে দাও। লা তাখাফ বলেছেন, তুমি ভয় পাইও না। নিজে যদি ভাবতা তাহলে হইবে কেমন? নিজে আল্লাহ সতর্ক করেছেন, মুসা তুমি হাতের লাঠি ছাড়ো, কিন্তু নিজে ভয় পেও। সুবহানাল্লাহ বলেন না। মুসা আসলাম লাঠি ছেড়ে দিলেন, সব ভস্মিত করে দিল, জাদু সবকিছু। এই ঘটনাগুলি আপনার জানা আছে। শেষ পর্যন্ত মুসা আসলামকে যখন ধরার জন্য তাড়া করলো, মুসা আসলাম দৌড় দিল সাগরের দিক। কোন দিক? আরো জোরে বলে তো হবে, কোন দিক? সাগরের দিক। রব্বুল আলামিন বলেছেন, জেনে নাও বান্দা, ওয়া তাওয়াক্কাল আলাল্লাহি ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ যার জন্য অভিভাবক, যে আল্লাহকে বানায়, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। আল্লাহ তার জন্য কি হয়ে যায়? যথেষ্ট হয়ে যায়। সাগরের মধ্যে সুন্দর করে পানি ভাগ করে রোধ করে দিয়েছেন কে? আরো জোরে বলতে হবে, কে? ছোট্ট শিশু মুসা আসলাম বাক্স করে মা ছেড়ে দিয়েছেন নদীর মধ্যে। কোথায় ছেড়েছেন? ঢেউয়ের মাথায় মাথায় ভাসে। ভরসা করেছে কার উপর? আরে জোরে বলতে হবে, কার? এজন্য আমরা সব সময় ভরসা করব কার উপর?
এই জোরে বলতে হবে কার উপর? নাকি এই পৃথিবীর নেতা খাতা যা আছে তাদের উপর? কথা বলে না। এই পৃথিবীর নেতাদের উপর। মনে রাখতে হবে যে নেতা আমাদের ছেলে চলে যেতে পারে, পারে কিনা? নেতা আমাকে ভুলে যেতে পারে, কিন্তু আমরা তো আল্লাহকে ভুলবো। আর আল্লাহ আমাদের এমন রব, তিনিও আমাদেরকে ভুলবেন। এই জন্য বলেন ভুলবেন আল্লাহ? আল্লাহ আপনাকে বিপদে ছেড়ে দিবেন না। 17ই রমজান, 17ই রমজান মরু প্রান্তরের বদরের প্রান্তরের মধ্যে বদরের যুদ্ধ সংগঠিত হলো। রমজান মাস, আরবের উত্তপ্ততা, আরবে যেভাবে উত্তপ্ততা থাকে, আমার দেশে সবচেয়ে বেশি উত্তপ্ততার যদি পরিমাপ করা হয় তাহলে 37 ডিগ্রি সেলসিয়াস, এতটুকু পর্যন্ত। আর আরব কান্ট্রির সর্বনিম্ন থাকে 32-এর নিচেই তেমন নামে না, উপরে 54, 42, 54, 56 এরকম এটা হয়। সেইখানে এত উত্তপ্ততার মধ্যে যুদ্ধ, বদরের যুদ্ধ। আল্লাহ রসুল আল্লাহর কাছে বললেন, আল্লাহ তুমি যদি এই মুহূর্তে মুসলমানদের যদি বিজয় না হয়, যদি তারা হেরে যায়, তাহলে তারা তার সবকিছু ভরসা হারিয়ে ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিন এই যুদ্ধে বিজয় করে দিলেন কির মাধ্যমে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে পর্যাপ্ত অস্ত্র নাই, যুদ্ধের অস্ত্র নাই, তরবারি নাই, ঢাল নাই, কি করে যুদ্ধ করবে? সাহাবীদেরকে খেজুরের শুকনা ডাল ভেঙে দিয়ে হাতে দিয়ে বললেন, যাও আল্লাহু আকবার বলে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ো। জোরে সুবহানাল্লাহ বলেন। খেজুরের শুকনা ডাল, খেজুরের ডাল কি অনেক মোটা? আর জোরে বলেন মোটা? খেজুরের শুকনা ডাল নিয়ে বদরের প্রান্তরে ঝাঁপিয়ে পড়লেন, মুখে ধ্বনি দিল আল্লাহু আকবার। মুসলমানের সর্বপ্রথম ধ্বনি হবে আল্লাহু, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলে ঝাঁপিয়ে পড়ল। বিজয় দান করে দিলেন কে? আরো জোরে বলতে হবে কে? কাফেরদের বড় বড় নেতা সবগুলিকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিলেন, সব ধ্বংস করে দিলেন। বড় বড় নেতাদের শেষ, বদরের যুদ্ধে শেষ। আবু জেহেলের বদরের যুদ্ধে শেষ। সুবহানাল্লাহ কইবেন না? এজন্য ভরসা করব কার উপর? এরপরে দ্বিতীয় নাম্বার অভিভাবক হবেন আমার নবীজি। কে হবে? আমার নবীজি হবে রাসূলুহু। আমার নবী যদি কারো উপরে ভরসা করে, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মৃত্যুর পর তার ছেলে ছিল আব্দুল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রখ্যাত সাহাবী। তিনি বললেন, হুজুর আমার বাবা যে অন্যায়কারী তা আপনিও জানেন, আমিও জানি। মৃত্যুর পর আবেগের সাথে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি চাই আপনার শরীর মোবারক হতে একখানা জুব্বা যেন আপনি আমার বাবাকে দিয়ে দেন, একটা জুব্বা যেন আপনি আমার বাবাকে দিয়ে দেন। তার চিন্তাধারা হলো, রাসূলের জুব্বা মোবারক যদি আমার বাবার গায়ে থাকে, সে মুনাফিক হতে পারে কিন্তু নিশ্চয়ই সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এই ভাবনা তার মধ্যে ছিল। কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল সে সবচেয়ে মারাত্মক মুনাফিক ছিল, কাফের। একে সহ্য করা যায় কারণ সে প্রকাশ্য শত্রু, কিন্তু মুনাফিক হলো এমন শত্রু যে আপনার মধ্যে ঢুকে আপনাকে ক্ষতি করবে, আপনার খাবে, আপনার চলবে, আপনার পড়বে, পড়ে এরপরে আপনাকে ক্ষতি করবে। আপনারা বুঝতেছেন? এটা হলো মুনাফিক। এটা কি? মুনাফিক। কাফেরের চেয়েও মারাত্মক হলো মুনাফিক। এই মুনাফিকের সর্দার ছিল আব্দুল্লাহ ইবনে সুলুল, উবাই ইবনে সুলুল। এই আব্দুল্লাহ ইবনে উবাই সে মৃত্যুর পর তার ছেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলল, ইয়া রাসূলুল্লাহ জুব্বা তো দিবেন, কিন্তু এই মুহূর্তে মৃত্যুর পর আমার বাবার জানাজাটা আপনি পড়ায় দিয়েন। আমার বাবার জানাজাটা কি? তার চিন্তা হলো, রাসূল যদি জানাজা পড়ায় দেয় আমার বাবা মুনাফিক হতে পারে কিন্তু জান্নাতে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবী আব্দুল্লাহর এই কাকুতি মিনতি দেখে বললেন, ঠিক আছে দেব। কিন্তু হযরত ওমর তো ছিলেন মারাত্মক রাগী মানুষ, সে রাগে ফুটতেছে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তো কিছু বলতে পারতেছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কিছু বলতে পারতেছে? কোনো ক্ষমতা আছে? রাগে ফুটতেছে যে কি করব, কিভাবে বাধা দেওয়া যায়, কিভাবে বাধা দেওয়া যায়? এত বড় মুনাফিক সর্দার, সেটা জানাজা পড়াবে আমার রাসূল, আমার জুব্বা মোবারক তার শরীরে দেবে, এটাও কি হতে পারে? মেনে নেওয়া যায় এটা?
সারা জীবনটা ইসলামের পথে কোরবান করে দিয়েও নবীজির একটা জুব্বা পাওয়া যায় না। আর মুনাফিক সর্দার এটা ভাবে জুব্বা, কথা বলে না, ঠিক কিনা? এটা কেমন কেমন লাগে কিনা? এই জোরে বলেন কেমন কেমন লাগে কিনা? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল জানাজার জন্য তৈরি হয়ে গেল। মুসলমানেরা যেহেতু শুনেছে নবীজি জানাজা পড়াবে, সবাই হাঁটি হাঁটি পাপা করে মাঠের ভিতরে এসেছে। নবী জানাজা পড়াবে, না যাওয়ার কোনো উপায় আছে? এই জোরে বলে না যাওয়ার উপায় আছে? নাই। এজন্য সবাই এসে হাজির। এদিকে 1000 মুনাফিক, ওর যত সঙ্গভঙ্গ আছে, আর যত সঙ্গভঙ্গ, ওই মুনাফিকের সঙ্গভঙ্গ এখনো আছে না নাই? এই জোরে কয় না আছে না নাই? আছে। মুনাফিকই যদি কারো মধ্যে থাকে, এটা এর থেকে বিরত থাকতে রাজি আছেন আপনারা? রাজি আছেন? এইটা হাত জায়গাতে বলবো না, কেরা আবার মুনাফিকের ঝামেলা আছে না, সব তো হাত জায়গাতে পাওয়া যায় না, এলাকার মানুষ না, যায় যায় না। অতএব যার মধ্যে আছে চিন্তা করে এটাকে বাদ দিবেন। মুনাফিকই বাদ দিতে হবে সবার আগে। সম্মানিত হাজিরিন, মুসলমানেরা এসে হাজির। 1000 মুনাফিক। এই নেতার আন্ডারে যত মুনাফিক ছিল 1000 মুনাফিক এসে চারপাশে ঘুরে যে রসুল আজ কি করবে এটা একটু দেখি, রসুল যা কি করবে এটা একটু আজকে দেখি যে ব্যাপারটা কি। কিছুক্ষণ পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা চলে গেছে, জানাজা দেওয়ার লেগে হযরতে আব্দুল্লাহ কাঁদতেছে, তার বাবা কিছু তো করার নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই চেহারা খুলছে, খোলার পর নিজের হাত থেকে কিছু থুথু মোবারক এনে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল তার ফেইজের মধ্যে মেখে দিয়েছে। কি করছে? ফেইজের মধ্যে থুথু মোবারক মেখে দিয়েছে। যারা বিভিন্ন রাসূল সম্পর্কে বিভিন্ন কথা বলে, সাহাবীরা প্রতিযোগিতা করত রাসূলের থুথু মোবারক নেওয়ার জন্য। এটা ছিল মিশক আম্বরের চেয়ে সুগন্ধিময়। সুবহানাল্লাহ। থুথু মোবারক চেহারার মধ্যে লাগায় দিচ্ছে। ওমর ফুলে কি ফুলে না? জোরে কয় না। ওমর তো রাগ হইতেছে, কটকট করে ভিতরে যে কি করবে, কিন্তু কিছু করার নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তো কথা বলার সুযোগ নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কথা বলার সুযোগ নাই। এরপরে নিজের শরীর থেকে জুব্বা মোবারক খুলে ফেললেন। জুব্বা মোবারক খুলে শরীরের মধ্যে পেঁচা দেওয়া হলো। আব্দুল্লাহকে বলল, আব্দুল্লাহ রে, জানোস নি তোর কথাটা আমি রাসূল কেন মানলাম? এত সাহাবীরা আমার, নিশ্চয়ই সাহাবীদের সকলের মনের মধ্যে প্রশ্ন হয়েছে, আল্লাহ রাসূলের জুব্বা কেন এই মুনাফিক সর্দারের দিয়ে দেয়? কিন্তু আব্দুল্লাহ শুনে রাখ, উহুদের জমিনে আমার চাচা আমির হামজা নির্মম ভাবে তাকে যখন শহীদ করা হয়েছিল, খণ্ড খণ্ড করা হয়েছিল। একটা মতের মধ্যে এসেছে তারিক ইবনে জারিরে, সেদিন আমির হামজা ছিল অত্যাধিক লম্বা মানুষ, চওড়া মানুষ। তার বডি ঢাকার জন্য তার শরীরের জুব্বা ছিল না, কেটে সব শেষ। সেদিন কার জুব্বা দিবে? সেদিন এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল তার শরীরের জুব্বাটা খুলে আমার চাচাকে দিয়েছি। আমি আমার চাচা আমিরে হামজার দেহ তার জুব্বার মধ্যে ঢুকা দাফন দিয়েছিলাম। আমার চাচা আমিরে হামজার সেই ঋণীটা আমি নবীর জুব্বা দিয়া আজকে পূরণ করে দিলাম। 1000 মুনাফিক করতেছে চারদিকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেছে দেখে। হযরতে ওমর বারবার আকাশের দিকে তাকায়, আল্লাহ একটা আয়াত নাযিল করে দাও তোমার বন্ধুকে মারা করে, যেন এই মুনাফিকের জানাজা না পড়ায়। আমার রাসূল মুনাফিকের জানাজার সামনে নিয়ে জানাজা আল্লাহু আকবার বলে জানাজা শুরু করছে। হযরতে ওমর, রাসূল যেহেতু জানাজা পড়াইতেছে, ইক্তেদা না করার কোনো উপায় আছে নাকি? হযরতে ওমর
জানাজার পেছনে ইক্তেদা করে জানাজা আদায় করেছি। আব্দুল্লাহ ইবনে সুলুলের উবাই ইবনে সুলুলের কফিন কবরের দিকে নিয়ে যাচ্ছে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট ছোট্ট পা দিয়ে তার দিকে যাচ্ছে। হযরতে ওমর কিতাবের মধ্যে দুই রকমের পাওয়া যায় যে জানাজায় যখন রওনা করেছিল তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুব্বা মোবারক টেনে ধরেছিল। আর একটা পাওয়া যায় যে যেখানে জানাজার পরে যখন কবরে যাচ্ছিল তখন আমার নবীজির জুব্বা মোবারক টেনে ধরেছিল। বলেছিল যে এই মুনাফিকের জানাজা আপনি মানে দোয়ায় আপনি যাবেন না। আল্লাহ রাসূলকে কি কষ্ট না দিয়েছে এই মুনাফিক। এমনকি আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে মারাত্মক একটি কটূক্তি করে আমার রাসূল থেকে আলাদা করে দিতে চেয়েছিল, কিন্তু আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সতীত্বের ঘোষণা দিয়েছেন। জোরে সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যার হয়ে যায়, রাসূল যার হয়ে যায়, এরপর আর কোনো চিন্তা আছে নাকি? এজন্য অভিভাবক বানাতে হবে কাকে? আরো জোরে বলেন কাকে? আর রাসূলকে অভিভাবক বানাবে। 3 নাম্বার অভিভাবক হলো মুমিনগণ। 3 নাম্বার অভিভাবক কারা? 3 নাম্বার অভিভাবক হলেন মুমিনগণ, যারা সালাত কায়েম করে, যাকাত দেয় এবং যারা কোরবানি করে, মানে কি বলে, রুকু করে, রুকুর মানে অবনত শিরে সালাত আদায় করে। এদেরকে অভিভাবক বানাতে হবে। এদের পরামর্শ যদি নেন তাহলে রাহাজানি, মারামারি, কাটাকাটি এটা এদের আচরণের মধ্যে আছে। আরে জোরে বলেন আছে নাকি? নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন এমন বিনয়ী তিনি ছিলেন যে একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সংখ্যক সাহাবীদেরকে নিয়ে কথা বলছেন। একজন ভিখারি এসে ভিক্ষা চাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে চাদরের এই পাশে পাইর, এই পাইরের কাজ করা, এই পাইর ধরে টান দিয়েছে। ইয়া মুহাম্মদ, আমাকে কিছু দেন। তো পাইরে টান দেওয়ার কারণে এই ঘাড়ে পায়ের লেগে এই ঘাড় ছিলে গেছে, কেটে গেছে। হযরত ওমর দেখে তরবারি ধরছে যে এখনই শেষ করে দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখো ওমর, থামো, এভাবে নয়। ওকে কিছু ভিক্ষা দিয়ে পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। আর আপনি হলেন কি করতেন? আপনি বলে কি করতেন? মাহফিলের চাঁদার লেগে যদি যায়, আছে কি না? মাহফিলের চাঁদার জন্য যদি যায় তাহলে বলে এত মাহফিল লাগে কিতে, ঘরে ঘরে মাহফিল, অমুক অমুক সমুক, এত মাহফিল লাগে কিতে। আরে বেটা, কি লেগে যে লাগে এটা যখন বুঝবা তখন তো বুঝবা সময় আর পাবা। আরো জোরে বলেন পাবা, সময় পাবে, সময় আর পাবে। এজন্য সম্মানিত হাজিরিন, শেষ করে দিব এখনই। তার পূর্বে বলতে চাই, আমি 3টা জিনিস আপনাদেরকে বুঝাতে চেয়েছি। প্রথম নাম্বার জিনিস হলো আমরা অশ্লীল থেকে বাঁচবো। দ্বিতীয় নাম্বার হলো অহংকার থেকে বাঁচবো। তৃতীয় নাম্বার হলো সালাতটা ঠিকভাবে আদায়। আর এইগুলি করতে হলে নুরানি মাদ্রাসায় ছেলে সন্তান দিতে হবে না? দিতে হবে, কারণ কিরাতটা সঠিকভাবে লাগবে। ঘরে বসে সন্তান হাফেজ রয়েছে, মাদ্রাসায় এতটুকু বাচ্চারা 40টা হাদিস মুখস্থ বলে। স্যার আশ্চর্য হয়ে যাবেন আপনি, 40টা হাদিস মুখস্থ বলে দেয়। কি আশ্চর্য! আপনি চিন্তা করার বাইরে। ছোট্ট ছোট্ট বাচ্চা, কি ভালো লাগে। আপনি আপনার সন্তানকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, বিএসসি ইঞ্জিনিয়ার যা বানান না কেন, দেশের বড় বড় মন্ত্রী, মিনিস্টার যা বানান না কেন, আমার কোনো আপত্তি নাই। আপনার কাছে আপত্তি আপনার ফাউন্ডেশনটা অন্তত সঠিকভাবে কোরআন ও হাদিসের মাধ্যমে গড়ে। 5 তলা বিল্ডিং করতে গেলে নিচের ফাউন্ডেশনটা অন্তত 6 তলার করে ধরেন। আর নিজের জীবনের ফাউন্ডেশনটা করার জন্য অন্তত আমরা 1 বিন্দু পরিমাণ অর্থ ব্যয় করি না, চেষ্টাও করি না। কালি হলোটা কি? একটা 5 তলা ফাউন্ডেশন আপনি 100 বছর 200 বছর এরকমের থাকবে মনে করেন, আর আপনার গোটা জিন্দেগিটা করার জন্য একটুকু ফাউন্ডেশন নাই। তাহলে বলে ইলম ফরিদাতু আলা কুল্লি মুসলিম। অন্য হাদিসে বলেছেন মুসলিমাত, প্রত্যেকটা নর নারীর জন্য দ্বীনি জ্ঞান শিক্ষা করা ফরজ। আপনি ফাউন্ডেশনটা যদি এখান থেকে করেন, যে ফাউন্ডেশন ঠিক, কোরআন তেলাওয়াত ঠিক, হাদিস জানা আছে, অর্থ করা সম্ভব, এরপরে ছেলেকে ব্যারিস্টার বানান, ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার বানান, যা বানান, বিদেশে উচ্চ শিক্ষার জন্য পাঠান,
আমার কোনো আপত্তি নাই। ও যদি জানে নামাজ পড়তে, তাহলে নামাজ পড়বে কি পড়বে না? উজুটা ঠিকভাবে জানলে নামাজ হবে কি হবে না? গোসল ঠিকভাবে জানলে হবে কি হবে না? অতএব এই ফাউন্ডেশনটা এখান থেকে করেন। এক সময় ও যখন নামাজের পরে দোয়া করবে, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, রব্বুল আলামিন দয়া করে আকাশ ফেলে ওর প্রতি রহমত নাজিল করবে আর কবরের মধ্যে আপনাকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলে। আবার পূর্বে আলোচক বলেছিলেন যে 3টা সওয়াব নেক কবরের মধ্যে পৌঁছে। এর মধ্যে একটা হলো আওলাদে সলে। আওলাদে সলে মানে নেককার সন্তান। নেককার সন্তান, নেককার সন্তান বানান। নিজে আলেম হতে পারি নাই, আলেমের বাবা হয়ে যান। আল্লাহ তাআলা রহম নাজিল করবে। আল্লাহ তাআলা কি করবে? রহম নাজিল করবে। ভাই আমার, এজন্য নিজের নাতিকে, যারা যুবক রয়েছেন আপনার সন্তানকে এই মাদ্রাসায় দেন, এ সমস্ত মাদ্রাসাগুলিতে দেন। অন্তত ও আপনার জন্য একটু দোয়া করবে। ও যখন দোয়া করবে, আল্লাহ তাআলা ওর প্রতি রহম দান করবে, ফদল দান করবে, আর কবরের মধ্যে নিয়ামত দিয়ে আপনাকে জান্নাতি হিসেবে কবুল করবে। বলেন আমিন। রাজি আছেন এই মাদ্রাসার দিকে দৃষ্টি দিতে, মনোনিবেশ করতে? অর্থ লাগলে অর্থ, তারপরে সন্তান ছাত্র যদি থাকে বাসায়, এটা দিয়ে তারপরে এই মাদ্রাসার খেদমত করতে রাজি আছেন আপনারা? যে কি একটু কে কে রাজি আছেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর বলি আলহামদুলিল্লাহ।